দেবে তুমি সম্মান, বাড়বে তোমার মান। ভিউয়ার্স, সৃষ্টিকর্তার রহমতে অবশ্যই আপনারা সবাই ভালো আছেন। ভিউয়ার্স, আজকে আপনাদের মাঝে যে বিষয়টি শেয়ার করব, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা ব্যাংক থেকে অন্যজনের মাধ্যমে উত্তোলনের ক্ষমতা প্রদান প্রসঙ্গে আবেদনপত্র কিভাবে তৈরি করবেন। যদি আপনি আমাদের চ্যানেলের ভিডিও প্রথম প্রদর্শন করে থাকেন, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে বেল আইকনটি অন করুন। আসুন জেনে আসি সেই আবেদনপত্রটি কিভাবে তৈরি করবেন। ভিউয়ার্স, প্রথম দিকে আপনারা যে আবেদনপত্রটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে ব্যাংক থেকে অন্যজনের মাধ্যমে টাকা উত্তোলনের ক্ষমতা প্রসঙ্গে আবেদনপত্র। ভিউয়ার্স, প্রথম দিকে আপনারা এই আবেদনপত্রটি কার কাছ থেকে সংগ্রহ করবেন? এই আবেদনপত্রটি উপজেলা কেন্দ্রিক সমাজসেবা অধিদপ্তরে দায়িত্বরত যে কোনো কর্মকর্তার কাছ থেকে এই আবেদনপত্রটি সংগ্রহ করতে পারেন। না হয় উপজেলা কেন্দ্রিক যে গ্রন্থাগার লাইব্রেরি রয়েছে, তাদের কাছ থেকেও এই আবেদনপত্রটি সংগ্রহ করতে পারেন। ভিউয়ার্স, এখানে আপনারা যে শূন্যস্থানগুলি দেখতে পাচ্ছেন, এই শূন্যস্থানগুলি আবেদনপত্রের মধ্যে পরিপূর্ণ করে আপনি যে ব্যাংক থেকে টাকাটি উত্তোলন করবেন সেই ব্যাংকে প্রদান করবেন। অবশ্যই যদি আপনারা এই ভিডিওটি ভালোভাবে লক্ষ্য করেন, তাহলে আপনি সহজেই শূন্যস্থানগুলি পরিপূর্ণ করে আপনি ব্যাংকে প্রদান করতে পারেন। সো প্রথম দিকে আপনাকে করতে হবে এই আবেদনপত্রে যে ব্যক্তিটির মাধ্যমে আপনি টাকাটি উত্তোলন করবেন, সেই ব্যক্তিটির একটি পাসপোর্ট সাইজের ছবি আপনি এই বক্সে উল্লেখিত করবেন। কিন্তু সেই ছবিতে আপনার নমিনির ছবি চেয়ারম্যান কর্তৃক সত্যায়িত হতে হবে। এখন যে ব্যক্তিটির ছবিটি আপনি এই জায়গায় উল্লেখিত করবেন, যদি আপনি ইউপি সদস্য, চেয়ারম্যান, পৌরসভা, সিটি কর্পোরেশনের কাউন্সিলর, যে ব্যক্তিটির আওতাধীনে বসবাসরত আছেন, সে ব্যক্তিটির মাধ্যমে আপনি সেই ছবিটি, নমিনি ব্যক্তির ছবিটি সত্যায়িত করে নেবেন। সত্যায়িত করার পর এই জায়গাতে আপনি সেটি অ্যাটাচ করে নেবেন। এর পরবর্তী লেখা আছে বরাবর ব্যবস্থাপক। তো প্রথম দিকে এখানে দুইটা শূন্যস্থান দেখতে পাচ্ছেন এবং শূন্যস্থানের পরের অংশে ব্যাংক এবং শাখা। এখন আপনি যে ব্যাংক থেকে টাকাটি উত্তোলন করবেন, অগ্রণী ব্যাংক, না হয় জনতা ব্যাংক হতে পারে, যেই সরকারি ব্যাংক থেকে আপনি টাকাটি উত্তোলন করবেন সেই ব্যাংকের নামটি এই জায়গাতে লিখবেন এবং সেই ব্যাংকটি কোন অবস্থানে অবস্থিত। যদি আপনি সেই ব্যাংকটি কোনো বাজারের আওতাধীন হয়, তাহলে সেই বাজারটির নামটি এই জায়গাতে উল্লেখিত করবেন। যে ব্যাংক থেকে টাকাটি উত্তোলন করবেন, সেই ব্যাংকের যে কোনো কর্মকর্তার কাছ থেকে আপনি সেই বিষয়টি ভালোভাবে জেনে নিতে পারেন। এর পরবর্তী হাটহাজারী, চট্টগ্রাম। এখন সেই ব্যাংকটি কোন থানা এবং কোন জেলার আওতাধীনে রয়েছে সেই বিষয়টি এই জায়গাতে উল্লেখিত করবেন। আপনাদের মাঝে জাস্ট আমি হাটহাজারী, চট্টগ্রাম বিষয়টি এখানে উল্লেখিত করলাম। এর পরবর্তী উল্লেখিত আছে বিষয় বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা উত্তোলনের ক্ষমতা প্রদান প্রসঙ্গে। এর পরবর্তী লেখা আছে মহোদয়, যথাবিহিত সম্মানপূর্বক জ্ঞাপন করিতেছি যে অসচ্ছল প্রতিবন্ধী ভাতা পরিশোধ বই নং। এখন যে ব্যক্তিটির মাধ্যমে আপনি টাকাটি উত্তোলন করবেন, তাকে যে বইটি প্রদান করা হচ্ছে সেই ব্যক্তিটির বইটির নংটি এই জায়গাতে লিখবেন। এর পরবর্তী লেখা আছে এর ভাতাভোগী জনাব ড্যাশ বেগম ড্যাশ পিতা স্বামী। এখন যে ব্যক্তিটির নমিনি হিসেবে আপনি যে ব্যক্তিটির নামটি এই জায়গাতে উল্লেখিত করেছেন, অবশ্যই সে ব্যক্তিটির নাম নয়, যিনি মূল স্বত্বাধিকারী মালিক ভাতা গ্রহণ করার, সে ব্যক্তিটির নামটি এই জায়গাতে উল্লেখিত করবেন। তাহার পিতা বা স্বামীর নামটি এই জায়গাতে উল্লেখিত করবেন। এর পরবর্তী গ্রামের নাম, এর পরবর্তী ডাকঘর, এর পরবর্তী ওয়ার্ড নং, এর পরবর্তী ইউনিয়ন। সো এই ঠিকানাগুলি উল্লেখিত করতে হবে। যিনি ভাতা মূল স্বত্বাধিকারী মালিক গ্রহণ করার, সে ব্যক্তিটির ঠিকানাগুলি এই জায়গাতে উল্লেখিত করবেন। এর পরবর্তী আপনি কোন থানার আওতাধীনে এবং কোন জেলার আওতাধীনে বসবাসরত আছেন সেই অপশনটি এই জায়গাতে উল্লেখিত করবেন। এর পরবর্তী উল্লেখিত আছে তিনি বর্তমানে অসুস্থ বা চলাচলে অক্ষম, তার পরিবর্তে নিম্নোক্ত ব্যক্তিকে প্রাপ্য অর্থ প্রদান করার জন্য আপনাকে অনুরোধ করা হইল। এর পরবর্তী লেখা আছে সংশ্লিষ্ট ইউনিয়ন সদস্যের স্বাক্ষরশীল। তো এই জায়গাতে উল্লেখিত করতে হবে আপনি যে ইউপি সদস্য, চেয়ারম্যান, পৌরসভা, সিটি কর্পোরেশন কাউন্সিলর, যে ব্যক্তিটির আওতাধীনে বসবাসরত আছেন বা এখানে নমিনি ব্যক্তির ছবিটি যেই ব্যক্তিটির আওতাধীনে সত্যায়িত করেছেন, সে ব্যক্তিটির স্বাক্ষর এবং সিল এই জায়গাতে উল্লেখিত করবেন। এর পরবর্তী লেখা আছে মনোনীত ব্যক্তির নাম ও ঠিকানা, ভাতা প্রাপকের সাথে সম্পর্ক, মনোনীত ব্যক্তির নমুনা স্বাক্ষর, চেয়ারম্যানের স্বাক্ষরশীল। সো প্রথম দিকে এখানে লেখা আছে মনোনীত ব্যক্তির নাম ও ঠিকানা,
এখন যে ব্যক্তিটির ছবিটি আপনি এখানে প্রদান করেছেন সে ব্যক্তিটির ঠিকানাটি এই জায়গাতে উল্লেখিত করবেন। সো এর পরবর্তী লিখতে হবে এখানে নামটি, মনোনীত ব্যক্তির নামটি এই জায়গাতে লিখবেন এবং তার পিতার নামটি এই জায়গাতে লিখবেন। এর পরবর্তী মনোনীত ব্যক্তিটি কোন গ্রামে বসবাসরত আছেন সে ব্যক্তিটির গ্রামটির নামটি এই জায়গাতে লিখবেন। এর পরবর্তী সে ওয়ার্ড নংটি লিখবেন, ইউনিয়নটি লিখবেন এবং তিনি কোন থানা এবং কোন জেলার আওতাধীনে বসবাসরত আছেন সেই থানা এবং জেলার নামটি এই জায়গাতে লিখবেন। এর পরবর্তী ভাতা প্রাপকের সাথে সম্পর্ক, এখন যে ব্যক্তিটি ভাতা গ্রহণ করবেন এবং তার মূল স্বত্বাধিকারী যিনি মালিক সেই ব্যক্তিটির সাথে সম্পর্ক কিরূপ সে বিষয়টি এই জায়গাতে লিখবেন। যদি আপনার পরিবারের সদস্য হয়ে থাকে তাহলে আপনার পরিবারের ভাই বা বোন এই ধরনের যদি হয়ে থাকে তাহলে তার সম্পর্কটি এই জায়গাতে লিখবেন। এর পরবর্তী মনোনীত ব্যক্তির নমুনা স্বাক্ষর, এখন যে ব্যক্তিটি আপনি নমিনি হিসেবে উল্লেখিত করেছেন সে ব্যক্তিটির স্বাক্ষর এই জায়গাতে উল্লেখিত করবেন। সো এর পরবর্তী উল্লেখিত আছে চেয়ারম্যানের স্বাক্ষরশীল। সো ভিউয়ার্স, আসলে আপনি যদি ইউপি সদস্য, চেয়ারম্যান, পৌরসভা বা সিটি কর্পোরেশন কাউন্সিলের আওতাধীনে যে ব্যক্তিটির আওতাধীনে বসবাসরত আছেন বা এখানে যে ব্যক্তিটি স্বাক্ষরশীল উল্লেখিত করেছেন বা নমিনি ব্যক্তির যে ছবিটি যার মাধ্যমে আপনি সত্যায়িত করেছেন সে ব্যক্তিটির স্বাক্ষরশীল এই জায়গাতে উল্লেখিত করবেন। এর পরবর্তী উল্লেখিত আছে উল্লেখিত বিবরণী সত্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ অগ্রবর্তী করা হইল। এর পরবর্তী লেখা আছে চেয়ারম্যানের স্বাক্ষরশীল, যদি আপনি ইউপি সদস্য, চেয়ারম্যান, পৌরসভা, সিটি কর্পোরেশন কাউন্সিলর যে ব্যক্তিটির আওতাধীনে আপনি বসবাসরত আছেন বা স্বাক্ষরশীল এইখানে উল্লেখিত করেছেন সেই অপশনটি এই জায়গাতে উল্লেখিত করবেন। এর পরবর্তী উপজেলা সমাজসেবা কর্মকর্তা, হাটহাজারী, চট্টগ্রাম, এখন আপনি যেই থানা এবং যে জেলার আওতাধীনে বসবাসরত আছেন সেই থানা এবং জেলার নামটি এই জায়গাতে লিখবেন। এর পরবর্তী উপরের দিকে আপনি উপজেলা সমাজসেবা কর্মকর্তার যে কোনো ব্যক্তির কাছ থেকে বা অফিসারের কাছ থেকে আপনি কি করে নিতে পারেন, এখানে স্বাক্ষরশীল এবং এই ফর্মটি সত্যায়িত করে নিতে পারেন। সো ভিউয়ার্স, যদি আপনি এই আবেদনপত্রের মধ্যে কোনো বিষয়সমূহ না বুঝে থাকেন তাহলে আপনি উপজেলা কেন্দ্রিক যে সমাজসেবা অধিদপ্তর রয়েছেন সেইখানকার যে কোনো কর্মকর্তার কাছ থেকে বিষয়সমূহগুলি আপনি ভালোভাবে জেনে নিতে পারেন। যদি এই ভিডিওতে আপনারা কোনো ভুল ত্রুটি পেয়ে থাকেন তাহলে ক্ষমার সুদৃষ্টিতে দেখবেন। আর যদি আমাদের এই ভিডিও টিউটোরিয়ালটি আপনার ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক দিবেন এবং ভিডিওটি আপনার সহপাঠীদের সাথে শেয়ার করবেন। আর ভিডিওটি দেখার পর আপনার অনুভূতি আমাদের ভিডিওতে কমেন্ট করে জানাবেন। আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটি অন করবেন।